আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফার্স্ট ক্লাস 33তম ব্যাচের। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাসে বেসিক থেকে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। আর হচ্ছে ফার্স্ট ক্লাসেই কিছু কথা থাকে, যেগুলো কথা হচ্ছে ফার্স্ট ক্লাসে বলাটা গুরুত্বপূর্ণ। তো আমাদের ক্লাসগুলো কি রুলসে চলবে, এই বিষয়টা হচ্ছে কিছুটা আপনারা জানেন সম্ভবত, যদি হচ্ছে আপনার ফর্মটা কিছু কন্ডিশন দেওয়া থাকে, ওই কন্ডিশনের মধ্যে বলা থাকে। তারপর আমি ব্রিফ করতেছি আপনাদের হচ্ছে যে শেখার জন্য, এই কোর্সটা ভালোভাবে শেখার জন্য যেই বিষয়গুলো জরুরি সেটা হচ্ছে যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাসে জয়েন করতে হবে। আর রেকর্ডের আশা করা যাবে না। রেকর্ড হচ্ছে মূলত দেওয়া হয় আপনার দেখে দেখে প্র্যাকটিস করার জন্য। রেকর্ডটা হচ্ছে আপনি ক্লাসে ছিলেন না বা জয়েন করেন নাই সেই জন্য না, আপনি ক্লাসে থাকতে পারেন না সেই জন্য না। রেকর্ডটা মূলত দেওয়া হয় হচ্ছে আপনার আহ, কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। কারণ হচ্ছে আপনি যখন ক্লাসে থাকবেন তখন প্র্যাকটিস করবেন না, তখন প্র্যাকটিস করার কোনো ওয়ে নেই। আপনাকে চুপচাপ মনোযোগের সাথে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? এই তিনটা কাজ। আর রেকর্ডটা হচ্ছে যে আমরা নর্মালি 30 মিনিটের মধ্যেই দিয়ে দিই। দেখে ওটা দেখে প্র্যাকটিস করবেন, এবং আজকে থেকেই আপনার প্র্যাকটিসটা শুরু করবেন এবং হচ্ছে যে আপনার প্র্যাকটিসের একটা নির্দিষ্ট সময় বের করবেন। আর গ্রুপে হচ্ছে আপনারা হচ্ছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট শেয়ার করবেন। বেসিক কয়েকটা ক্লাস হবে, এই বেসিক কয়েকটা ক্লাসে হচ্ছে আপনার খুব একটা মানে অ্যাসাইনমেন্ট থাকবে না, কিন্তু তারপর আপনার কমান্ডগুলো হচ্ছে যে প্র্যাকটিস করে কি প্র্যাকটিস করতেছেন হজবরল হবে, ওইটাই হচ্ছে স্ক্রিনশট উঠিয়ে গ্রুপে দিয়ে দিবেন যে হ্যাঁ আমি প্র্যাকটিস করতেছি, তার প্রুফ ওইটা। ঠিক আছে? আর অনেক সময় আমি আপনাদের আহ, হয়তো অনেক কথা বলবো, মাইন্ড করবেন না, কারণ হচ্ছে এটা আপনার ভালোর জন্য, প্র্যাকটিসের জন্য। কারণ আপনার অ্যাসাইনমেন্টটা যদি আমি না নিতে পারি তাহলে আমি বুঝবো কি করে যে আপনি শিখতেছেন। এই জন্য এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন। আর প্র্যাকটিসের দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার প্র্যাকটিস হচ্ছে আপনার করতে হবে, প্র্যাকটিসটা হলো 2:1 রেশিওতে। মানে আপনি 1 ঘন্টা যদি ক্লাস করেন তাহলে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এটা বলি আর কি আমরা। তাহলে আপনি পারফেক্ট, আপনি কাজটা শিখতে পারবেন। আর এরপর হচ্ছে আপনার আমরা একটা প্রজেক্ট করব, ওইটাকে আপনারা ফলো করবেন। একেবারে যারা ফ্রেশার তারা ওইটা হুবহু করবেন। আর হচ্ছে যারা একটু জানে তারা ওই ওই প্রজেক্টের পাশাপাশি আপনারা আর একটা প্রজেক্ট করবেন, ক্রিয়েটিভ, নিজের বানানো, নিজে একটা মেজারমেন্ট নেবেন, ওইটা নিয়ে করতে থাকবেন। ঠিক আছে? এখন 3 নম্বর যে বিষয়টা, সাপোর্ট কিভাবে নেবেন। সাপোর্ট হচ্ছে আপনার নিয়ম হলো, রুলস হচ্ছে যে ক্লাস করানো হবে, ক্লাসের লাস্টে যে আপনাদের জিজ্ঞেস করা হবে প্রত্যেকবারই, প্রত্যেকটা ক্লাসেই, যে আপনাদের কোনো কোয়েরি আছে কিনা, প্রশ্ন আছে কিনা। ঠিক আছে? কোশ্চেনগুলো শেয়ার করবেন যে আমার গত ক্লাসে এই সমস্যা হয়েছিল, এখানে প্র্যাকটিস করতে যেয়ে এই সমস্যা হচ্ছে, বা আজকে যে ক্লাসটা করলাম সেই ক্লাসের মধ্যে এটা বুঝি নাই, একটু হার্ড লাগতেছে, একটু কনফিউশন আছে। একদম ফ্র্যাঙ্কলি, ডিরেক্টলি, হ্যাঁ। আর 4 নম্বর যে বিষয়টা, আপনারা গ্রুপিং করবেন, গ্রুপ চ্যাটিং করবেন। ঠিক আছে? গ্রুপ চ্যাটিং করাটা খুব জরুরি। গ্রুপ চ্যাট গ্রুপ চ্যাটিংটা কি? অন্য কোনো টপিক এখানে ঢোকানো যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে ব্লক করে দেওয়া হবে। ঠিক আছে? আপনার এখানে চ্যাটিং করবেন একদম শুধুমাত্র হচ্ছে যে টপিক রিলেটেড। আপনার হচ্ছে যে কোথায় কার কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ সমস্যায় থাকলে তার অ্যান্সারটা যদি আপনার জানা থাকে সেই অ্যান্সারটা দিবেন আপনি। ঠিক আছে? একজনকে হেল্প করলে আপনি নিজে আরও আগায় থাকবেন, যে পথ দেখায় সে কিন্তু সামনেই থাকে। ঠিক আছে? এটা করবেন।
এই হচ্ছে আপনার প্রাথমিক কিছু ইনস্ট্রাকশন। আর যদি আমাদের কল দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা হচ্ছে যে কল দিবেন বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার আগ পর্যন্ত, এর মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? যেদিন ক্লাস থাকে সেদিন হচ্ছে এই টাইমের মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন, যদি এমার্জেন্সি হয় আর কি, সব সময় না। আপনার হচ্ছে যদি কোনো সাপোর্টের দরকার হয় ইনবক্সে, যেটা লাস্টে 306 নাম্বার, ওই নাম্বারে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপে এসে টেক্সট করে রেখে দিবেন। ওইটা হচ্ছে আপনার নর্মালি আমরা 24 আওয়ার্স থেকে আপনার 72 আওয়ার্সের মধ্যে রিপ্লাই দিয়ে দেওয়া হয়। আর এতটা সময় লাগে না আসলে, আমরা নর্মালি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আর যদি হচ্ছে আপনার এমার্জেন্সি কল দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই টাইমটা মেনটেন করবেন। ঠিক আছে? ক্লাসের মধ্যে কেউ কল দিবেন না, ক্লাসের মধ্যে কল দিলে ডিস্টার্ব হয়। ঠিক আছে? আর এই হচ্ছে আপনার প্রাইমারি কিছু ইনস্ট্রাকশন। দেন হচ্ছে আবার যখন যে সিচুয়েশান আসবে এবং যখন যে ক্লাসের এটা আসবে, ওইভাবে হচ্ছে আমরা ইনস্ট্রাকশনগুলো আপনাদের শেয়ার করব। এখন হচ্ছে আমরা স্টার্ট করে দিব ক্লাস। আপনারা হচ্ছে ইনস্টল দিয়েছেন, আশা করি সবাই ইনস্টল দিয়েছেন অটোক্যাড। যদি ইনস্টল নিয়ে এখনও কোনো প্রবলেম থাকে অবশ্যই কালকের মধ্যে হচ্ছে এটা সলভ করে ফেলবেন। আমার হেল্প লাগলে আপনারা জানাবেন কালকে। ঠিক আছে? এটা সলভ করে ফেলবেন। আর কমসে কম অটোক্যাড 2007 তো ইনস্টল দেওয়া যাবে, এটা একদম সহজ। ঠিক আছে? আপনি ভার্সন নিয়ে কোনো ইয়ে করবেন না। আমরা যে হচ্ছে গাইডটা দিয়েছিলাম, এখন অটোডেস্ক একটু মনে হয় একটু আপডেট করছে তারা। ঠিক আছে? ওই ইনস্ট্রাকশনে আছে এখন একটু ইয়ে করা একটু কঠিন হয়ে যাচ্ছে। কেউ হয়তো পারছেন, কেউ পারেন নাই। ঠিক আছে? তো ওইটা নিয়ে টেনশন বাদ দিবেন। দিয়ে ক্র্যাকের কি আছে, ক্র্যাক ভার্সন যেগুলো আছে ওগুলোই হচ্ছে ইনস্টল দিয়ে ফেলবেন। যার যেরকম কনফিগারেশন ওই অনুযায়ী আপনার ইনস্টল দিয়ে ফেলবেন। যদি যদি দেখা যায় আপনার হচ্ছে যে অটোক্যাড 2020 দিয়ে করা যাচ্ছে, তো 20ই ইনস্টল দিবেন, সমস্যা নাই। ভার্সন কোনো ফ্যাক্ট না, যে কোনো ভার্সনে হচ্ছে আপনার ইউজ করতে পারেন। কাজ হচ্ছে আসলে মেন ফ্যাক্ট, প্রফেশনাল কাজটা জানাই হচ্ছে মেন ফ্যাক্ট। আপনার ভার্সন মানে কি, কিছু কমান্ডের কম বেশি, এই তো। কমান্ড দিয়ে আপনি কি করবেন, আপনি কাজে জানেন না, কমান্ড দিয়ে আপনার কি হবে, ফিচার দিয়ে কি হবে বলেন? সো আমরা সিরিয়াস হবো কাজের দিকে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করে দিই। তো ইনস্টল নিয়ে কথা ছিল, ইনস্টল নিয়ে আমরা আপনাদের অলরেডি গাইড দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ হচ্ছে কি, আমরা যখন নতুন পেজ নিব তখন এখানে কিছু সেটআপ আছে। নতুন পেজ কীভাবে নিব, কন্ট্রোল এন চাপলেই কিন্তু নতুন নিউ পেজ চলে আসে। তারপরে যেখান থেকে নিতে পারবেন নিউ, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানেও চলে আসবে। ঠিক আছে? তো কিছু গ্রিড আসবে, গ্রিডটা আপনার আউট করার জন্য যেখান থেকে ক্লিক করে দিবেন, বা F7 ক্লিক করলেও কিন্তু হবে। আপনি F7 ক্লিক করলে গ্রিডটা চলে যাবে কিন্তু। হ্যাঁ, তো আমি আপনাদের অটোক্যাডের শর্টকাটগুলো ইউজ করাবো। ঠিক আছে? আজকালের মধ্যেই হচ্ছে শর্টকাটের লিস্টটা আপনাদের গ্রুপে চলে যাবে, ওইটা আপনারা ডাউনলোড করে শর্টকাট কমান্ডগুলো একটু খাতায় লিখবেন। আপনার হচ্ছে খাতায় লিখবেন যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো। ঠিক আছে? যেগুলো দাগ দেওয়া আছে, মার্কিং করা আছে, ওগুলো খাতায় লিখবেন। খাতায় লেখার দ্বারা আপনার একটা পুরোপুরি তো মুখস্থ হবে না, কিছুটা মাথায় থাকবে আপনার। তারপরে যখন হচ্ছে যে এই বেসিক ক্লাসগুলো যখন হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো অনেকে হয়তো বা জানেন আগে থেকেই, তো জানলে তো ভালো। এবং তারপরে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এবং এই প্রত্যেকটা আপনাদের বারবার বলতেছি যে ভাই আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দিতে হবে, প্রত্যেকের অ্যাসাইনমেন্ট কনফার্ম করতে হবে, আদারওয়াইজ হচ্ছে যে ক্লাস কন্টিনিউ করানো কঠিন হয়ে যাবে। ঠিক আছে? এর পরবর্তী মেসেজ কি সেটা আমি আপনাদের পরে বলবো, এখন না। আপনারা যদি অ্যাসাইনমেন্ট না দেন তাহলে এর জন্য একটা আহ, আপনি সমস্যায় ভুগবেন, পানিশমেন্টও হইতে পারে। হুম, তো সেটা আমি মেসেজ এখনই করতেছি না, নেক্সট করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা এই নিউ পেজে আসলাম। আসার পরে সেটিংটা কি হবে, একটা ইউনিট সেটিং, আর একটা হলো ডাইমেনশন স্টাইল সেটিং, আর একটা হচ্ছে লিমিটেশন। এই কয়েকটা সেটিং আমরা দিব।
এবং আদার্স আরও বিভিন্ন সেটিংসের দরকার হবে, সেগুলো হচ্ছে যে ক্লাস টু ক্লাস, ডে বাই ডে যেটা যখন দরকার হবে সেটা আমরা দেখে ফেলবো। ঠিক আছে, এখন ইউনিট সেট আপ দেওয়ার জন্য আমরা শর্টকাট ইউজ করব কি, ইউএন। ঠিক আছে, ইউএন ইন্টার। এখান থেকে এই যে লেন্থ টাইপ ডেসিমাল আছে, কয়েকটা আছে, আমরা তার মধ্যে আর্কিটেকচারাল দিব। প্রিসিশন হচ্ছে আমরা এই যে হাফ দিয়ে দিব, আর মিলিমিটারের জায়গায় এখানে ইঞ্চি দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। ডাইমেনশন স্টাইলের জন্য ডি ইন্টার। অটোকাডের ইন্টারটা ইউজ, অটোকাডের কিবোর্ডের ইন্টার দিয়েও ইউজ করা যায়, স্পেস বার দিয়েও ইউজ করা যায়, দুটাই ইন্টারের কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আপনার কয়েকটা আমরা সেট আপ দেখতেছি। তো এগুলো হচ্ছে আসলে দরকার, আমরা নতুন করে একটা সেট আপ দিব। এই জন্য কী করব, নিউ এ ক্লিক করে দিব। ঠিক আছে, নিউ এ ক্লিক করার পরে এখানে আমরা নাম দিব, কি নাম দিব, 33rd ব্যাচ লিখি এখানে আমরা 33 ব্যাচ কন্টিনিউ। এখানে ডিম 1 আছে, তো আমরা স্ট্যান্ডার্ডটা দিলাম, দিয়ে হচ্ছে এটার আদলে হবে, কন্টিনিউ দিলাম। এখন এই যে লাইনসে আসি, দেখেন যে বিষয়টা আপনার দরকার নেই সেটা কিন্তু আমি বলবো না, বলার দরকার নেই, কিন্তু যেটা দরকার আছে সেটা কিন্তু আমি বলে দিব। ঠিক আছে, কোনটার পরে কোনটা হবে সেগুলো কিন্তু আমি সব বলেই দিব আপনাদের। লাইনসে আসলাম, এটা হচ্ছে লাইন ট্যাবে আসলাম, আসার পরে এখান থেকে আপনার বাই লেয়ার দিয়ে রাখলাম, এখান থেকে লাইন টাইপে বাই লেয়ার দিয়ে রাখলাম, লাইন ওয়েট এখানে বাই লেয়ার দিলাম। ঠিক আছে, এই বেস লাইন স্পেসিং এখান থেকে আমরা মানটা দেওয়া শুরু করব। এখানে মান দিব 6 থেকে 11 এর মধ্যে মান দিব, এবং এটা ডিফারেন্ট হবে, কিন্তু নর্মালি হচ্ছে যে আমরা যেই রেজুলেশনে আমরা ড্রয়িংগুলো করে থাকি 6 থেকে আপনার 11 বা 12 এর মধ্যেই থাকে। ঠিক আছে, এর মধ্যে দিলেই এই মানগুলো ম্যাচ করে, অ্যাডজাস্ট হয়। তো এটা যে এরকমই ফিক্স থাকবে তা না, পরবর্তীতে এগুলো কিন্তু চেঞ্জ করা যায় বা করতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে কোনটা কি হচ্ছে সেটা পরে দেখতে পাবো, পরে এমনিতে বুঝতে পারবো। সব একসাথে যদি আমি বুঝাইতে যাই তাহলে বোঝানো সম্ভব হবে না। ঠিক আছে, আমরা এখানে এখন দিচ্ছি 11 দিলাম, দিয়ে ইন্টার দিলাম, ইঞ্চিতে নিয়ে নিব অটোমেটিক, কারণ আমরা কি দিয়ে আসছি বলেন তো, ইনসারশন স্কেলটা দিয়ে আসছি ইঞ্চি, সিলেক্ট করে দিলাম, ওইটাই হচ্ছে ইনসারশন। এক্সটেন্ড বিয়ন্ড ডিএমস, এইটা আমরা এই সেম মানটাই দিব। হ্যাঁ, আমরা কয়েকটা শুধু এই মানটাই দিব, যেটা দিব এখানে এই মানই কন্টিনিউ চলবে। এখানে 11 দিলাম, এরপর হচ্ছে আপনার এইটাও 11 দিলাম, এরপরে হচ্ছে এইটাতে টিকমার্ক, সরি এই যে টিকমার্কটা এখানে দিয়ে 11 দিলাম, টিকমার্ক উঠাই দিতে পারেন। দেন হচ্ছে আপনার সিম্বুলারে, এখানে সিম্বুলারেতে অ্যারো হেডস এখানে এসে ক্লোজড কয়েকটা আছে, এগুলো আমরা প্রফেশনাল ইউজ করে থাকি। তার মধ্যে একটা ক্লজ, একটা হলো ডট, আর একটা হলো ডট স্মল, তারপর অবলিক, তারপরে আর্কিটেকচারাল টিক, এগুলো আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে বেশিরভাগে দেখা যায় ক্লজড ব্যাক এগুলোর মধ্যেই থাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ক্লজটা দিলাম, দিলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। লিডারের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লজ ফিল্ডই রাখলাম, আর সাইজের ক্ষেত্রে এখানে আমরা 3 দিলাম, 3 ইঞ্চি। আর এখানে আপনার সেন্টার মার্কের এখানে এসে 11 দিলাম। দেখেন আমি আমার কথাটা একটু স্পিডলি হইতে পারে আপনাদের কাছে, তো আপনাদের কোথাও যদি হচ্ছে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে থামাই দিয়ে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। যদিও হচ্ছে রুলস হিসেবে আপনার ক্লাসের শেষেই, তারপরও আপনাদের জন্য এটা একটু নর্মালাইজ আমি বলে রাখলাম, যে আপনারা হচ্ছে ক্লাসের মধ্যেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর লেন্থ সিম্বল, এখান থেকে আপনার এই মাঝখানের অপশনটা আমরা দিলাম, অ্যাবভ ডাইমেনশন টেক্সট, আর হচ্ছে জগ অ্যাঙ্গেল 45ই থাকবে। এরপর হচ্ছে আপনার ব্রেক সাইজ আমরা এখানে 0 দিলাম। আর এরপর হচ্ছে আপনার টেক্সটের এখানে এসে এই যে টেক্সট স্টাইল আছে না, এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে হবে। তা আমরা হচ্ছে যে স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। আগে স্টাইল বানাবো, তার জন্য হচ্ছে এই 3 ডটসে ক্লিক করে দিব,
দেওয়ার পর হচ্ছে এখানে এরিয়াল আছে না, এরিয়াল, এরিয়াল ব্ল্যাঙ্ক, তারপরে টাইমস নিউ রোমান, এগুলো হচ্ছে প্রফেশনালি আমরা ইউজ করে থাকি ফন্ট হিসেবে। আপনারা এখানে টেস্ট করে দেখতে পারেন কোন ফন্টের লেখা কেমন আসতেছে এই স্টাইলগুলো। ঠিক আছে, এখানে এই যে প্রিভিউটা দেখানো দেখতে পাবেন। আমি এটা সিলেক্ট করলাম, দেখেন এই লেখাটা এরকম আসতেছে। ঠিক আছে, তো এরকমভাবে আপনার হচ্ছে একটু টেস্ট করে দেখেন, প্রত্যেকটাই সিলেক্ট করে করে একটু দেখলেন আর কি টাইম দিয়ে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি কি প্র্যাকটিস করতেছেন, শেখার জন্য সময় দিচ্ছেন এখানে, সো একটু প্র্যাকটিস করে দেখবেন। ঠিক আছে, এখানে টাইমস নিউ রোমান আমি দিচ্ছি, এটা প্রায় ইউজ করা হয়। এরপর হচ্ছে আপনার ফন্ট রেগুলারই থাকবে। এরপর হচ্ছে আপনার সরি, ফার্স্টে হচ্ছে আপনার নিউ এ ক্লিক করতে হবে আমাদের। নিউ এ ক্লিক করে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ, ইয়েস, স্টাইল ওয়ান এখানে আছে না, আমরা এখানে নাম দিব একটা, এখানে 33তম ব্যাচই লিখে রাখতেছি, ওকে করে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে নামটা শো করতেছে, এই যে দেখেন লাইনে শো করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে আপনার হাইটটা দিব হচ্ছে আমরা এখানে ওই যে মান দিয়ে আসছিলাম, বললাম যে এটা চলবে কিছুক্ষণ, 11, টেক্সটের হাইটটা 11 দিয়ে রাখলাম। তো এখন হচ্ছে আমরা সেট কারেন্ট, ইয়েস, সেট কারেন্ট দিয়ে রাখলাম, অ্যাপ্লাই বা সেট কারেন্ট যেটাই দিবেন হবে। তারপর এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এটা ক্লোজ করার পরে আমরা কিন্তু টেক্সটের মধ্যেই আছি, এখনো টেক্সট ট্যাবের মধ্যেই আছি। টেক্সট স্টাইল থেকে এখন আমরা সিলেক্ট করে দিব ওই যে 33 ব্যাচ, এটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু প্রিভিউটা চেঞ্জ হয়ে গেছে। টেক্সট কালার কি হবে, বাইলিয়ার। ফিল কালার কি হবে, যা আছে মানে ফিল কালার, এটা আসলে আমাদের যদি কন্ডিশন অনুযায়ী দরকার হয় তখন আপনারা দিতে পারেন, এখন তো দরকার নেই। টেক্সট হাইট কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে 11। এরপরে হচ্ছে যে ভার্টিক্যাল সেন্টার্ড, টেক্সট প্লেসমেন্টে এখানে আমরা কি দিব, ভার্টিক্যালি অ্যাবভ দিব। হ্যাঁ, দেখেন অ্যাবভে চলে আসছে ভার্টিক্যালটা। হরাইজন্টালি সেন্টার্ড থাকবে, আর অফসেট ফ্রম ডিম লাইন এটা থাক, এটা এরকমই থাক। আর এখানে টেক্সট অ্যালাইনমেন্ট দিব হচ্ছে আমরা মাঝখানে যে অপশন, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। দেন হচ্ছে নেক্সট ট্যাবে ফিটে চলে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে এই যে অলওয়েজ কিপ টেক্সট বিটুইন টেক্সট লাইনস, এটাতে ক্লিক করে দিলাম। আর এরপরে এখানে আর কোনো অপশন দরকার নেই। প্রাইমারি ইউনিটসে গেলাম, এরপরে ইউনিট ফরম্যাটে যেয়ে হচ্ছে আপনার এখানে আমরা দিয়ে আসছিলাম ইউনিটে আর্কিটেকচারাল, এখানে আমরা আর্কিটেকচারাল দিব। প্রিসিশনের এখানে এসে আমরা হাফ দিয়ে দিব। এরপর হচ্ছে আপনার রাউন্ড অফ, এখানে এটা সিচুয়েশন অনুযায়ী প্রয়োজন হতে পারে। আর প্রিফিক্স সাফিক্স অনেক সময় ইউনিটটা উল্লেখ করার ক্ষেত্রে বা অন্য যে কোনো কারণে এটা দরকার হতে পারে, এখন নো নিড, দরকার নেই। এই হচ্ছে আপনার আপনার হচ্ছে যে ডাইমেনশন স্টাইলের সেটআপ এখন ওকে। আর এরপরে অল্টারনেটিভ ইউনিটস আছে, যদি কখনো অল্টারনেটিভ দুইটা ইউনিট একসাথে দরকার হয় তখন এইটা ইউজ করতে হয়, তার আগে দরকার নেই। তো এইটা আমরা ওকে করে দিলাম, দিলে আমাদের একটা সেটআপ কিন্তু একটা ডাইমেনশন স্টাইল, ফুল একটা ডাইমেনশন স্টাইল সেট হয়ে গেল। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা ফিট ইঞ্চিতে আমরা সেটআপ দিলাম, যদি মিলিমিটার ইউজ করতে হয় তাহলে মিলিমিটার দিবেন, তাহলে ওই শুরু থেকে আপনার ইউনিটের মিলিমিটার দিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার এখানে ডাইমেনশন স্টাইলে এসেও যেখানে যেখানে আমরা ফিট ইঞ্চি দিলাম সেখানে সেখানে কিন্তু আপনার কি মানে ফিট ইঞ্চি বলতে ওই যে যেখানে আর্কিটেকচারাল দিলাম সেখানে আপনার তখন ডেসিমাল দিতে হবে মিলিমিটারের জন্য। তো মিলিমিটার দিয়ে একটা পেজ সেট আপ করে রাখবি, মানে ডাইমেনশন স্টাইল একটা নাম দিয়ে রাখবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে ডাইমেনশন স্টাইল কয়েকটা আপনার দরকার হবে। প্রফেশনালি কাজ করতে গেলে কয়েকটা ডাইমেনশন স্টাইল সবসময় আপনার সেভ করে রাখতে হবে, কখন কোনটা দরকার হবে তখন সেটা আপনার সেট কারেন্ট করে দিতে হবে। তা এখন যেটা করে ফেললাম আমরা অলরেডি, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো করতে যাব না, একটা একটা করে করব। ঠিক আছে, যাতে আমরা বুঝি এবং প্র্যাকটিস করতে পারি, আমরা যেন দেখাতে পারি আর কি, আউটপুটটা যেন আসে। তো 33 ব্যাচের আমরা একটা নাম দিয়ে ডাইমেনশন স্টাইল সেভ হয়ে গেছে আমাদের। এখন জাস্ট সেট কারেন্টটা করে দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইটাই কিন্তু সিলেক্ট করা আছে, জাস্ট এখন সেট কারেন্ট করে দিব, আমরা সেট কারেন্ট করে দিব, তারপরে ক্লোজ। ঠিক আছে, তো এখান থেকে একটা আমরা একটা অবজেক্ট ড্র করলাম। এখানে যে বাই লেয়ার দেওয়া আছে আপনার হচ্ছে
লেয়ার আসলে সিলেক্ট আছে, লেয়ার এখানে জিরো সিলেক্ট রাখতে হবে। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে রেক্ট্যাঙ্গুলার দিলাম। এই রেক্ট্যাঙ্গুলারটা কপি করে আমরা এই পেজে আসব, ঠিক আছে? কারণ আমরা এই পেজে থাকবো না, আমাদের কাজটা এই পেজে দেখাইতে হবে। এর কারণ হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্সটা করা আছে এই জন্য। তো এটাকে আমরা কন্ট্রোল সি দিলাম, দিয়ে আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে এই কন্ট্রোল সি টি এগুলো সবই আস্তে 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 আপনাদের দেখাবো। এইটা আপনার ক্লোজ করে দিচ্ছি, নো নিড। এখানে ডি লিখে এন্টার দিয়ে আপনার এই যে এখানে 33 ব্যাস, এটা আমরা সেট কারেন্ট করে দিলাম, ক্লোজ। আপনাদের কি এই পেজ দরকার আছে বলেন? দরকার আছে, আমি আপনাদের এই পেজটা দিয়ে দিব, কিছুই নাই, কিন্তু সেটিংগুলো আপনারা দেখে নিতে পারবেন। কি কি সেটিং দিলাম এটা কিন্তু দেখতে পারবেন। এই যে মডিফাই যাবেন, 33 ব্যাচ উল্লেখ করা আছে না, এখানে মডিফাই যাবেন, যে কি কি আমরা দিলাম মান টান এগুলো যত কিছু আছে সব কিন্তু এখানে দেখতে পাবেন। সিঙ্গুলার টেক্সট ফিট প্রাইমারি ইউনিটস সব দেখতে পাবেন। প্রফেশনালি, হ্যাঁ। টেক্সটের কি ফন্ট, ফন্টের কথা বলতেছেন নাকি? টেক্সটের হাইট না ফন্ট না কোনটা? ফন্ট, ওই যে এরিয়াল টাইমস নিউ রোমান এগুলো ইউজ করে থাকি আমরা, ঠিক আছে? তারপরে বাংলা হলে সুটুনি এমজি, এগুলোই হচ্ছে বেশি প্রচলিত। এই যে দেখেন এগুলো হচ্ছে সব এরিয়াল, এরিয়ালটাই বেশি ইউজ করে। আরও আছে বিভিন্ন ফন্ট আছে, ঠিক আছে? ইটালিক আছে, বোল্ড আছে, এগুলো আপনারা দিয়ে কাজ করতে পারেন যদি প্রয়োজন হয়, প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন ফন্টের প্রয়োজন হতে পারে, ফন্টগুলো প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তো ডাইমেনশন স্টাইল হইলো, এরপর হচ্ছে ড্রয়িং লিমিটসটা কিভাবে দিবেন। আমরা কিন্তু ড্রয়িং লিমিটস আমাদের দরকার হবে না, তারপরে আমি দেখাচ্ছি। LIMITS দিয়ে ইন্টার দিবেন। এখন হচ্ছে 0 ইন্টার 0, সরি 0,0 ইন্টার, 0,0 ইন্টার, ঠিক আছে? এটা হলো লোয়ার লেফট কর্নার। এরপর আপার রাইট কর্নার কোনটা? এখন আপার রাইট কর্নারে যেই মানটা দিব ওইটাই হচ্ছে আমাদের পেজের সাইজ। তো আমার পেজের সাইজ কত লাগবে, এটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের উপর নির্ভর করে। আপনার পেজের সাইজ কত লাগতে পারে সেটা হচ্ছে, সাপোজ ধরেন 100 ফিট বাই 200 ফিট। রেক্ট্যাঙ্গুলার রেশিওটাই হচ্ছে আমরা বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? কারণ মনিটরটা হচ্ছে কি, মনিটরটা হচ্ছে নর্মালি রেক্ট্যাঙ্গুলার সাইজে হয়ে থাকে, এবং রেক্ট্যাঙ্গুলার রেশিওটা কি থাকে, তো আপনার প্রস্থ যদি 1 থাকে, দৈর্ঘ্যটা থাকে কত, 2, এরকম একটা রেশিওতে থাকে। তার মানে কি 1:2। তো ওইরকম আর কি মনিটরের সাইজের সাথে অটোক্যাডের উইন্ডোর যেহেতু মানে একই রকম সেম যেন হয়, তো সেই জন্য আমরা 1:2 রেশিওতে একটা পেজ সেট আপ, ড্রয়িং লিমিটস, আমরা একটা ড্রয়িং লিমিটস দিয়ে দিতে পারি। তো কি দিব এখন আমরা? এখন দিব হচ্ছে 200 ফিট, 200 ফিট কমা তারপরে 100 ফিট, 100 ফিট ইন্টার, ঠিক আছে? এটা কি হলো, 200 যেটা দিলাম ওইটা হচ্ছে দৈর্ঘ্য, 100 যেটা দিলাম সেটা হচ্ছে প্রস্থ। এখন দেওয়ার পরে লিমিটস কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই, যার তাহলে কি করতে হবে, LIMITS আবার দিলাম, দিয়ে ইন্টার। এখন UN লিখে ইন্টার দিলাম, এখন কিন্তু অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? আর জিরোটা কি, আমরা যে 0,0 দিছিলাম সেটা হচ্ছে এই যে ইউসিএস আইকন, এইটাই হচ্ছে জিরো, এখান থেকে শুরু। হ্যাঁ, দেখেন ড্রয়িংটা ছোট হয়ে আসছে, তার মানে কি পেজ কত বড়, অনেক পেজ বড়, তাই না? পেজ কিন্তু অনেক বড়, অটোক্যাডের পেজ অনেক বড়। আচ্ছা, এখান থেকে আপনার রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমরা চেষ্টা করি। দেখেন এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার দিচ্ছি, এখানে কিন্তু ক্লিক করতেছি, নিচ্ছে না, কারণ কি,
লিমিটের বাইরে চলে আসছি আমরা, লিমিটের মধ্যে আসি আমরা একটু। আপনারা কি ফিটগুলো দেখতে পাচ্ছেন? দেখেন ফিট কিন্তু শো করতেছে, 70 ফিট বাই 54 ফিট দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন দিলে কিন্তু নিয়ে নিবে। এই যে দেখেন লিমিটের মধ্যে আছে এই জন্য। তাহলে আচ্ছা, আমরা জুম করব কিভাবে? মাউসের স্ক্রল দিয়ে। আপনার মাউসের স্ক্রল বাটন আছে না, হুইল বাটন বা স্ক্রল বাটন, এইটা হচ্ছে সামনে পিছনে নিলেই কি হবে, জুম ইন আউট হবে। আবার হচ্ছে প্যান করার প্রয়োজন হলে এটাকে চাপ দিয়ে প্যান করব, ঠিক আছে? আর এমনিতে হচ্ছে পি লিখে ইন্টার দেন, দেখেন প্যান হবে, লেফট বাটন দিয়েই প্যান হবে। বাট আমরা যেহেতু দ্রুত ইউজ করব, তাহলে শর্টকাটটা ইউজ করব, মাউসের স্ক্রল দিয়ে দুইটাই কমান্ড আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে স্ক্রল দিয়ে এরকম প্যান করতেছি চাপ দিয়ে, আবার এটাকে জুমও করা যাচ্ছে সামনে পিছনে নিলে। হ্যাঁ, জেড ইন্টার দিলে কি হবে, এখানে জুম হবে, আপনার জুম হতে থাকবে। আচ্ছা, জুম ইন প্রবলেম, যদি 2007 ইউজ করতেছেন, দেখা গেল যে আপনার একটা একটা অবজেক্ট ড্র করছেন, তখন আপনার জুম করতে পারতেছেন না, জুম ইন আউট, তখন এই ক্ষেত্রে কি করবেন? আমরা হচ্ছে লিমিটটা অফ করে দিই, LMITS লিমিটটা অফ করে দিই, OFF ইন্টার, যেহেতু দরকার নেই। যদি জুম ইন আউটে প্রবলেম হয়, তাহলে একটা লাইন ড্র করবেন অনেক বড়, এখান থেকে শুরু করে দিলাম আমরা 5000 ফিট দিয়ে ইন্টার দিলাম। তারপরে আপনারা লিখে রাখতে পারেন, হ্যাঁ, যদি মনে করেন যে আমার একটা মনে থাকবে না, লিখতে পারেন জেড ইন্টার ই ইন্টার, তাহলে এখন থেকে জুম ইন আউটের প্রবলেম আর থাকবে না। জেড ইন্টার ই ইন্টার, এটা আমরা আউট করে দিচ্ছি। এরপরে কি আছে, ফাইল সেভ, কিভাবে ফাইল সেভ করতে হয়, কন্ট্রোল এস দিয়ে, কন্ট্রোল এস চাপলেই ফাইল সেভ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে যেই ফাইলে কাজ করতেছেন ওই ফাইলটা জাস্ট আপডেট সেভ করার জন্য কন্ট্রোল এস, আর যদি হচ্ছে নতুন পেজ হয় কন্ট্রোল শিফট এস। নতুন পেজ যখন সেভ করবেন কন্ট্রোল শিফট এস, অর্থাৎ সেভ অ্যাজ, এই যেটা এইখান থেকে এই যে সেভ অ্যাজ, ঠিক আছে? আপনার নতুন নেম দিয়ে আপনার হচ্ছে একটা পেজ সেভ করতে পারবেন। কোথায় রাখবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে নেম দিবেন, কি নাম দিয়ে সেভ ক্লিক করে দিবেন, চলে যাবে ওই জায়গায় ফাইল। আচ্ছা, এরপরে নিউ পেজ কিভাবে নেওয়া হয় এটা দেখছি আমরা। ড্র টুলবার, ড্র টুলবার থেকে লাইন, রেক্ট্যাঙ্গুলার, সার্কেল, এটা কিভাবে ড্র করব? এই যে লাইনে ক্লিক করে দিলাম, আর এখান থেকে শুরু করলাম। আপনার কতটুকু, কত ফিটের লাইন হবে, সাপোজ হচ্ছে আপনার 15 ফিট দিয়ে আমরা এন্টার দিলাম, দেখেন 15 ফিটের একটা লাইন ড্র হয়ে গেছে। লিনিয়ার দিয়ে আমরা একটু চেক করে দেখি, দেখেন 15 ফিট। এরপরে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার আমরা হচ্ছে কমান্ড নিলাম, দেখেন এই যেখানে রেক্ট্যাঙ্গুলার, আপনার হচ্ছে এখানে ড্র টুলবার থেকে নিছি। তো এইটা আমরা শুরু করলাম, যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা শুরু করলাম। তারপরে এখন দ্বিতীয় পয়েন্ট কোনটা হবে, তো দৈর্ঘ্য প্রস্থটা দিলেই কিন্তু দ্বিতীয় পয়েন্টটা হয়ে যাবে। দৈর্ঘ্য কত হবে, সাপোজ 20 ফিট, সরি, আপনার এই ডাইমেনশন দেওয়ার জন্য ডি লিখে এন্টার দিতে হবে, দেন এখন দৈর্ঘ্যটা দিতে হবে 20 ফিট, 20 ফিট দিলাম, হ্যাঁ 20 ফিট উল্লেখ করলাম, তারপরে এন্টার, তারপর হচ্ছে আবার সাপোজ 10 ফিট, অর্থাৎ প্রস্থটা দিচ্ছি এখন 10 ফিট দিয়ে এন্টার। ঠিক আছে, এখন কিন্তু আমাকে দেখাচ্ছে, আর একটা ক্লিক করলেই আমাদের সম্পন্ন হবে, ক্লিক করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলারটা ড্র করতে পারবো। তা 10/20। এরপর কি আছে, সার্কেল, এই যে সি মানে সার্কেল, এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আপনার হচ্ছে এমনিতে একটা সার্কেল ড্র করলাম মাপ ছাড়াই, আর একটা করি, এইবার হচ্ছে মাপ সহ দিব। এখন কত ফিটের সার্কেল হবে, অর্থাৎ ডায়া কতটুকু হবে, সাপোজ ধরেন 20 ফিট, তো ডায়া কিন্তু আপনার ইনপুট নিবে না, ইনপুট নিবে রেডিয়াস। তো 20 ফিট যদি ড্র করতে হয়, তাহলে আমরা দিব কত, রেডিয়াস কত হবে এটার, 10 ফিট, অর্ধেক 10 ফিট দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, তো এটা কিভাবে চেক করব, এখানে এই যে লিনিয়ার আছে, এখান থেকে হচ্ছে আপনার এই যে রেডিয়াস দিয়ে, এটা আপনাদের আরো ভালোভাবে দেখাবো ডাইমেনশনগুলো। ঠিক আছে, আরো ভালোভাবে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এখন আসি
শর্টকাট কি, এই যে লাইনগুলো ড্র করলাম, লাইন ড্র করছি, রেক্ট্যাঙ্গুলার ড্র করছি, সার্কেল, লাইনের শর্টকাট হচ্ছে এল ইন্টার, জাস্ট কিবোর্ডের শর্টকাট হলো এল ইন্টার। আর রেক্ট্যাঙ্গুলারের শর্টকাট হচ্ছে আর ই সি ইন্টার। আপনাদের বলেছিলাম কি ইন্টারের জন্য কিন্তু স্পেস বার চাপলেই হয়। তো তার মানে কি করবেন, আর ই সি স্পেস বার, সবচেয়ে সহজ এইটা। কিবোর্ডে হাত দিয়ে দেখেন আজকে, এটাই সহজ, আর ই সি ইন্টার। এরপর কি, সার্কেল, সার্কেলের জন্য জাস্ট সি ইন্টার। তাহলে কি হবে, সার্কেলটা ড্র করতে পারবেন। এই যে আমি ড্র করলাম। এরপর কি আছে, পলিগন আছে, পলি লাইন আছে, কনস্ট্রাকশন লাইন আছে। কনস্ট্রাকশন লাইনের জন্য আপনি এই যে ড্র করলাম। কনস্ট্রাকশন লাইনটা কি, এটা হচ্ছে অসমাপ্ত একটা লাইন, ঠিক আছে। অনেক বড় লাইনের প্রয়োজন হলে, অনেক কিছু জায়গায় রেফারেন্সের জন্য তখন কনস্ট্রাকশন লাইনটা আমরা ইউজ করে থাকি। পলি লাইন কি, অনেকগুলো লাইনের একটাই অবজেক্ট হবে, সেটা হচ্ছে পলি লাইন। আস্তে আস্তে ক্লিয়ার হবে, আমি যা বলতেছি এটা সংক্ষেপে বলতেছি এখন, নেক্সটে আপনারা আরও ডিটেলস ক্লিয়ার হবে আপনাদের। তো তো পলিলাইন হচ্ছে, এই যে ক্লিক করে দিলাম এখানে ড্র টুলবার, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্র টুলবারটা এই যেটা, ঠিক আছে। এইটা কি আমরা নিয়ে এসে এখানে রাখছি। তো আপডেট ভার্সনগুলো তো এই টুলবারগুলো আপনারা দেখতে পাবেন না, যদি নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে এই যে এখান থেকে নিয়ে আসবেন। এখন এগুলোতে গেলে আপনাদের মাথা এলোমেলো হয়ে যাবে, এই জন্য যাচ্ছি না, সরি। তো অনেক অ্যাডভান্স লেভেল আছে কাজের, কিন্তু সেগুলোতে এক ক্লাসে কি যাওয়া সম্ভব, সম্ভব না। আচ্ছা, কি বলতেছিলাম, যে শর্টকাটগুলো আর হচ্ছে নেক্সট আপনার কমান্ডগুলো। এখানে আপনার পলিগন আছে, পলিগনে ক্লিক দিলাম আমরা, দেওয়ার পর হচ্ছে কয়টা সাইড হবে, সাইড মানে বাহু। হ্যাঁ, কি সমস্যা? হুম, এখন কি প্র্যাকটিস করতেছেন নাকি আপনি? না না না, এখন প্র্যাকটিস করা যাবে না, এখন অফ রাখেন, এখন অফ রাখেন। আপনি রেকর্ড আমি দিয়ে দিব, রেকর্ডটা নিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে সমস্যা হলে কালকে জানাবেন, মানে নেক্সট ক্লাসে। কালকে তো না, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আগামী শুক্রবারে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, ফিট উল্লেখ করে দিবেন আর কি, ফিট উল্লেখ করে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, পলিগনটা হচ্ছে কমান্ড দিলাম, দেওয়ার পর হচ্ছে কয়টা বাহু হবে, সাপোজ হচ্ছে আপনার 6টা বাহু হবে, 6 থেকে ইন্টার দিবেন। সেন্টার অফ পলিগন, স্পেসিফাই সেন্টার অফ পলিগন, প্রথমে সেন্টারটা সিলেক্ট করে দেবেন, সেন্টারটা আমরা এই যে এখানে দিলাম। তারপরে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনস্ক্রিপ্ট আর একটা হলো সার কাম স্ক্রিপ্ট। তো আমরা ইনস্ক্রিপ্টটাই দিলাম, দিলে হচ্ছে এই যেরকম হবে। আর একটা দিই, 6 দিয়ে ইন্টার দিলাম, তারপর হচ্ছে স্পেসিফাই সেন্টার এখানে দিলাম, তারপরে এই সেকেন্ডটা দিলাম, দিলে হচ্ছে যে এরকম আসতেছে। ডিফারেন্টটা কি দেখেন তো, এইটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্ট কি? বাহুগুলো হচ্ছে ডিফারেন্ট, এটা একভাবে বাহুগুলো দেখতে পাচ্ছি, আর এখানে আরেকটা বাহু, মানে এই যে বাহুগুলোর যে কোণ আর কি, এই কোণগুলো হচ্ছে যে এখানে একটা কোণ আছে, এখানে কোণ আছে, এখানে কোণ আছে, বাট এইখানে আবার কোণটা কিন্তু এইখানে নেই, এখানে আছে। এইটাই হচ্ছে ডিফারেন্ট, আর কিছু না, একই জিনিস। এইটা যদি আমরা 45 ডিগ্রি করে দেই, হ্যাং ঘুরে দিই, তাহলে কিন্তু এরকমই দেখাবে। এরপর আর্চ, আর্চ কমান্ডটা এখানে ক্লিক করে দিলে এখানে 3টা ক্লিকের মাধ্যমে আমরা আর্চ ড্র করতে পারবো। আর্চের শর্টকাট হচ্ছে ইন্টার, ইন্টার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কয়টা কমান্ড শিখলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা কমান্ড দেখলাম। এই পলিলাইন, পলিলাইনটা হচ্ছে এই যে এইভাবে পলিলাইন ড্র করা যায়, ঠিক আছে। এটা কিন্তু একটাই অবজেক্ট। আর লাইন দিয়ে যদি এরকমই করি আমরা, তো এখানে সিলেক্ট করেন, দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা হয়েছে। এটা কি লাইন কমান্ডের জন্য, আর এটা পলিলাইন কমান্ডের জন্য, এটা একটাই অবজেক্ট হয়েছে। তাহলে ক্লজ শেপের জন্য আমরা পলিলাইন দিয়ে ড্র করব, ওকে। এরপর কি আছে, আচ্ছা কনস্ট্রাকশন লাইনের শর্টকাট বলি নাই না,
এটার জন্য এক্সএল, এক্সএল, ঠিক আছে। দেখেন এরপরে অবজেক্ট সিলেক্ট কিভাবে করতে হয়। অবজেক্টও ডিলিট করার প্রয়োজন হতে পারে, ঠিক না? মুভ করার প্রয়োজন হতে পারে, অবজেক্ট কপি করার প্রয়োজন হতে পারে, এগুলো দরকার আছে কি না? এগুলোর জন্য কিভাবে অবজেক্ট সিলেক্ট করব? এটা দুইটা সিস্টেম আছে, একটা হলো ডান থেকে বামে, এই যে সিলেক্ট করলাম, আর একটা হলো বাম থেকে ডানে। ডিফারেন্টটা কি? বাম থেকে যখন ডানে আসবো তখন পুরো অবজেক্টটা এই এর মধ্যে থাকতে হবে, এই কালারের মধ্যে থাকবে। এটা কি কি কালার? স্কাই কালার। দেখেন এটা পুরোটাই আছে, এই জন্য এগুলো সিলেক্ট হয়েছে। তা আমি এইটা এখানে নিয়ে এসে টাচ করে দেখতেছেন এখানে অর্ধেকের বেশি নিচে, তারপর কিন্তু সিলেক্ট হবে না। দেখেন দুইটা সার্কেল, বড় যে দুইটা সার্কেল, সিলেক্ট হবে না, হচ্ছে না। আর আমি ডান থেকে যখন বামে নিব, জাস্ট একটু টাচ পাইলে কিন্তু সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। দেখেন সবগুলো একটু করে টাচ করতেছি আমি, খেয়াল করছেন? আপনারা একটু ইয়েস অর নো বলবেন, একটু যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাটেনশন হারায় যাবে। আমিও বুঝতে পারবো না, যে আমিও কনফিউজ থাকবো আপনারা আসলে বুঝছেন কি বোঝেন নাই। আমি শুধু মানে মানে হয়তো বক বক হয়ে যাবে তখন। এই জন্য একটু রেসপন্স করবেন, ইয়েস অর নোট, হ্যাঁ বুঝতে পারছি, না বুঝতে পারি নাই, আর একটু বলেন, একটু কনফিউজড আছি, এই কথাগুলো বলবেন আপনারা। দেখেন এখানে আমরা ছেড়ে দিলাম জিনিসটা, তিনটাই সিলেক্ট হয়ে গেছে, জাস্ট একটু টাচ পেলেই হবে। তাই ডিফারেন্টটা কি? এই যে এটা হলো স্কাই কালার, খেয়াল করেন। আর একটা কি? গ্রিন কালার, ঠিক আছে। এটা তো গ্রিনই বলে, তাই না? ওকে। এরপর কি আছে? আরেক ধরনের সিলেক্ট আছে, কুইক সিলেক্ট। সেটা আপনাদের শুধু বলে যাই, আপনারা প্র্যাকটিস করবেন সেটা পরে, এখন প্র্যাকটিস না করলেও চলবে, কিন্তু জেনে রাখেন। কুইক সিলেক্টটা হচ্ছে ডান বাটন চাপবেন, জাস্ট কিউ চাপবেন, কুইক সিলেক্টের ডায়লগ চলে আসছে। কুইক সিলেক্টটা কীভাবে হবে? একসাথে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করা। কীভাবে? কোন ওয়াই মানে কিসের রেফারেন্সে? একটা কালারের রেফারেন্স হইতে পারে, আর একটা লেয়ারের রেফারেন্স হইতে পারে। তো আমরা কালারেরটা দেখি। গ্রিন কালার যা যা অবজেক্ট আছে এখানে এই পেজের মধ্যে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে গ্রিনই রাখলাম, ওকে করে দিলাম। দেখেন সিলেক্ট হয়ে যাওয়ার কথা, বাট সিলেক্ট হয় নাই, কারণ এইগুলো হচ্ছে যে ব্লক করা আছে। এই যে এখানে তো অন্তত সিলেক্ট হওয়ার কথা ছিল, হয় নাই। তো এই ব্লকটা ভেঙে দিই আমরা, এক্স ইন্টার, আচ্ছা দিলাম। এখন আমরা দেখি কুইক সিলেক্ট হয় কিনা। কিউ, আপনার এই যে গ্রিন আছে, ওকে করে দিলাম। দেখেন এই যে গ্রিন, এগুলো হয় না, এগুলো কোনো মানে ব্লকের কারণে হয়তো বা হয় নাই। এই যে এখানে গ্রিন ছিল, এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এইখানে আমরা কয়েকটা কালার চেঞ্জ করে দিই, সাপোজ হচ্ছে রেড দিলাম। দেখেন এগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। ডান বাটন চাপলাম, কিউ, কিউ, তারপর হচ্ছে আপনার এই কালার আছে এখানে, কি রেড সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন রেডগুলো সব সিলেক্ট হয়ে গেছে। ইন্টারেস্টিং বিষয়। এইভাবে আপনার হচ্ছে একই সঙ্গে কালার ওয়াইজ সেট করা যায়, আপনার লেয়ার অনুযায়ী হচ্ছে আপনার সিলেক্ট করা যায়, তাহলে মেনটেন করা যায়, ঠিক আছে, ভালোভাবে মেনটেন করা যায়। এরপর হচ্ছে আপনার কি আছে? ইরেজ ডিলিট। কিভাবে ডিলিট করবেন বা ইরেজ করবেন, এটা কিবোর্ড দিয়ে ইউজ করে আপনার ডিলিট চাপলে চলে গেল, সিলেক্ট করলাম, ডিলিট চাপলাম, চলে গেল। আবার চাইলে আপনার লিখে ই চেপে ইন্টার, এটা সিলেক্ট করলেন, ইন্টার, চলে গেল, ঠিক আছে। ইরেজ এভাবেও করা যায়। এরপর কি আছে? মুভ করতে হবে, মানে সরাইতে হবে, অবজেক্ট সরাইতে হবে। তখন এই জন্য মুভ দিয়ে কাজ করবেন। তখন আপনার বড় করতে হবে, তখন স্ট্রেচ দিয়ে কাজ করবেন। যখন যখন ঘুরাইতে হবে তখন রোটেট দিয়ে কাজ করবেন। এখন আসি এই তিনটা কিভাবে করব। এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি সরাবো, এখান থেকে এদিকে নিয়ে আসবো বা নিচে নিয়ে আসবো, 10 ফিট, 10 ফিট নিচে নামায় দিব, বা উপরে বা ডানে পাশ বামে। আচ্ছা, এটাকে এখন ইন্টার দিলাম। দেওয়ার পরে স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্ট আমরা এই কর্নারে দিচ্ছি, দিয়ে আমরা ডান পাশে সরাবো কতটুক, সাপোজ হচ্ছে 20 ফিট, দিয়ে ইন্টার দিলাম। দেখেন 20 ফিট চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করলাম, আবারও আমি মুভ ইন্টার দিলাম, তারপরে আমি সেন্টারে বেস পয়েন্ট দিলাম, দেওয়ার পর নিচের দিকে আমি মাউস পয়েন্টার রেখে সাপোজ 10 ফিট দিয়ে ইন্টার দিলাম। এই হচ্ছে মুভ। এখন কপিটা দেখি, এটাকেই সিলেক্ট করলাম, এটাকেই সিলেক্ট করার পরে ও ইন্টার, তারপর হচ্ছে আপনার স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা মিডিলে বা এখানে যেখানে যেখানে ইচ্ছা দিতে পারি আমরা বেস পয়েন্টটা। তো আমরা এখানে রেখে দিয়ে আপনার এই দিকে এখানে একটা কপি করলাম, এখানে এখানে কপি, এখানে কপি, এখানে, এইভাবে অনেক অনেক শত শত কপি আপনি করতে পারবেন, যত আপনার কপি দরকার। এবং যেদিক ইচ্ছা সেদিক কপিটা আপনি নিতে পারবেন, এদিকেও নিতে পারবেন। যদি স্ট্রেট ছাড়া হয় তাহলে অর্থ মোডটা অফ করবেন, F8 চাপবেন, অর্থ মোডটা অফ হয়ে যাবে। এখানে 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 যেখানে আপনার ইচ্ছা
নিতে পারেন। এরপর হচ্ছে স্ট্রেস কিভাবে করব। স্ট্রেস হলো ছোট বড় করার জন্য। তো এই স্ট্রেসের জন্য এস ইন্টার দিলাম, এটাকে সিলেক্ট করলাম এই সাইডেই স্ট্রেস হবে, স্পেসিফাই বেস পয়েন্ট যে কোনো জায়গায় দিয়ে আমরা এই দেখেন স্ট্রেস করতেছি। দেখেন আমরা যদি স্ট্রেটলি করতে চাই অর্থমোডটা অন রাখতে হবে, অর্থমোডটা অন রাখার জন্য F8 চাপতে হবে, F8 চাপলাম, স্ট্রেট অনুযায়ী স্ট্রেস হচ্ছে। এত বড় করলাম। আবার চাইলে ছোট করা যাবে, এস ইন্টার দিয়ে তারপর হচ্ছে সিলেক্ট করে বেস পয়েন্ট দিয়ে তারপর হচ্ছে আমরা এই যে দেখেন ছোট করে নিয়ে চলে আসলাম, অনেক ছোট করা যাবে। আবার চাইলে এই সিনটা নিচের দিকে আমরা স্ট্রেস করব, নিচের দিক থেকে সিলেক্ট করব তখন, হ্যাঁ যে দিক থেকে সিলেক্ট করবেন ওই দিকেই স্ট্রেস হবে, এটা মাথায় রাখবেন। এস ইন্টার তারপরে এদিকে সিলেক্ট করে দিলাম, তারপরে ইন্টার, তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট আমরা যে কোনো জায়গায় দিলাম, দেওয়ার পরে নিচের দিকে আমরা আসতেছি, এটা স্ট্রেস হয়ে গেল। এইভাবেই হচ্ছে স্ট্রেস করা হয়। কেন শিফট চেপে ধরে রাখতে হবে কেন? কি অন হয় না? এই যে দেখেন অর্থ মোড নিচের দিকে আছে, এখান থেকে আপনার ক্লিক করবেন, অর্থ মোডটা অফ হয়ে গেছে, আবার ক্লিক করবেন যখন এই কালারটা আসবে, স্কাই কালারটা আসবে, তখন আবার অর্থ মোডটা অন হয়ে যাবে। এখান থেকেও আপনি ইউজ করতে পারেন। আপনার সমস্যা আছে, আপনার যে কোনো একটা সমস্যা আছে, যাই হোক এটা হচ্ছে এই সমস্যার কথা কখনো শুনি না, এই ফার্স্টে শুনলাম। এটা আপনার কিবোর্ডের সমস্যা হইতে পারে, অথবা হচ্ছে আপনার অটোকাডের কোনো একটা ফাইল মিসিং হয়ে আপনার ইনস্টল হইতে পারে। ঠিক আছে, আপনি আনইনস্টল করে দিবেন, আপনার র্যামের সমস্যার কারণে এরকম হইতে পারে, যে কোনো একটা সমস্যা আছে। আচ্ছা, এরপর কি আছে, আপনার রোটেট আছে। রোটেট মানে হচ্ছে কি বলছিলাম, ঘোরানোর জন্য। এইটাকে সাপোজ ঘুরাবো, তো এটাকে সিলেক্ট করলাম আর ও এন্টার দিলাম, তারপরে বেস পয়েন্ট কোথায় নেব, যে কোনো জায়গায় নিতে পারি, তবে বেস পয়েন্ট এক্ষেত্রে যেখানে নেবেন ওইটার রেফারেন্সেই কিন্তু ঘুরবে। তো আমরা সেন্টারে নিচ্ছি, দেখেন এটা রেফারেন্সে ঘুরতেছে কিনা বলেন। অর্থমোডটা অফ করে দিই, তাহলে আরও সুন্দর করে দেখা যাচ্ছে, যেদিকে ইচ্ছা সেদিকে রাখতে পারবেন। আমি এদিকে একটু রেখে দিলাম। আচ্ছা, হ্যান্ডু করে দিলাম, তারপরে হচ্ছে আবারও আমি রোটেটটা করে দেখাচ্ছি আর ইন্টার। তো এইখন এই পয়েন্টে দিলাম, দিয়ে হচ্ছে আপনার রোটেটটা করব। দেখেন কতটুকু করবেন, এখানে আপনার জাস্ট মান দিলেই হয়ে যাচ্ছে। আমি সাপোজ হচ্ছে 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি ইন্টার, জাস্ট 30 ইন্টার। এইভাবে হচ্ছে রোটেট করা যায়। এরপর কি আছে, শর্ত একটাই, প্র্যাকটিস করতে হবে, না হলে ক্লিয়ার হবে না। আমি কিন্তু মুখে বলে আপনাকে কখনোই আপনার মাথায় সেট আপ দিতে পারবো না, ঠিক আছে? মুখে বলে কখনো আপনার মাথায় আমি ঢুকিয়ে দিতে পারবো না। এই ক্ষেত্রে আমি খুবই দুঃখিত। আপনাদের কষ্ট করতে হবে একটু, কাইন্ডলি প্র্যাকটিস করবেন আজকেই। যারা জানেন তারাও প্র্যাকটিস করবেন, কারণ মরিচা ধরে গেছে, তো প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাদের হয়তোবা একটু কষ্ট হবে, আমার কথাও শুনতে মাঝে মধ্যে খারাপ লাগতে পারে, আর আপনাদের প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে হবে। আচ্ছা, এরপর কি আছে, কপি মিরর অফসেট। কপি মিরর অফসেট স্কেল আছে, কপি মিরর। আচ্ছা, এই কয়টা দেখালে আমাদের এই ক্লাসটা হবে, শেষ হবে। আচ্ছা, কপিটা দেখাইছি অলরেডি, আর মুভটাও দেখাইছি, স্ট্রেস দেখাইছি, রোটেট দেখাইছি। মিররটা কিভাবে, মিরর আর অফসেটটা কিভাবে, আপনার হচ্ছে এখানে একটা সার্কেল দিয়ে দেখালে বুঝতে ক্লিয়ার হবে। এই অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে আমরা মিরর করব। মিরর মানে কি, উল্টো অবস্থান। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, মিরর মানে হচ্ছে, তো মিরর মানেই তো আয়না, আয়নার সামনে যখন দাঁড়ায় আপনার উল্টো অবস্থানটাই তো দেখেন। তো এখানেও তাই, আপনার হচ্ছে এইটাকে সিলেক্ট করলাম, এমআই এন্টার, শর্টকাট হচ্ছে এমআই। এখন এখানেও চাচ্ছে হচ্ছে আপনার স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে বেস রেফারেন্স লাইন একটা দিতে হবে। এখানে আমরা ক্লিক করলাম, আর আরেকটা ক্লিক করব, আমরা অর্থমোডটা অন করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আরেকটা আমরা লিখলেই লাইনটা হয়ে যাবে, মানে আরেকটা চাপলেই কিন্তু লাইনটা হয়ে যাবে। এখানে আমরা চেপে দিলাম। এখন বলতেছে দুইটাই থাকবে না একটা থাকবে, যদি ইয়েস করি একটা থাকবে, নো করলে দুইটাই থাকবে। কোনটা চান আপনারা? আমি ইয়েস করে দেখালাম। এরপরে এটাকে আবার সিলেক্ট করলাম করে এমআই এন্টার। এখন এই পাশ থেকে, এটা তো উপর থেকে দেখালাম, এখন এই পাশ থেকে দেখাই, দেখেন
আয়নাটা এই জায়গাতে আছে সাপোজ, এই যে হলুদ কালার লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাপোজ হচ্ছে আপনার আয়না। ওইটারই রেফারেন্সে আপনার উল্টো অবস্থান দেখাবে, দেখাবে কিনা ওইটারই তো অবস্থা, ওইটার রেফারেন্সেই উল্টো অবস্থান দেখাবে, বিপরীত অবস্থান। তা আমি আরেকটা ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে। এবার নো দিয়ে দিলাম, দুইটাই থাকতেছে। এটাই হচ্ছে মিররের কাজ। এরপর কি আছে, অফসেট। অফসেটটা কি, সাপোজ এই রেক্ট্যাঙ্গুলারের অফসেট নিব। অফসেটটা কি করার পরেই বুঝতে পারবেন। ও ইন্টার দেওয়ার পরে কতটুকু, কত ফিট পর অফসেট হবে। অফসেট মানে একটা লম্বিক দূরত্ব, এটা তো আপনারা জানেন, সার্ভে করেন নাই, অফসেট নিছি না আমরা, ওইটাই হচ্ছে অফসেট। লম্বিক দূরত্বটা কত নিব আমরা, সাপোজ হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গুলার আছে হচ্ছে 10-20-এর, তো আমরা 2 ফিটের নেই, তাহলে অ্যাডজাস্ট করবে, দেখা যাবে। 2 ফিট দিয়ে ইন্টার দিলাম কিন্তু, হ্যাঁ। এখন এটাকে সিলেক্ট করলাম, ভিতরের দিকে সিলেক্ট করে ভিতরের দিকে যেহেতু নিব, আমরা ভিতরে ক্লিক করে দিলাম, আবার এটারও অফসেট নিব, যেটা নিয়েছি ওইটার আবার অফসেট নিব। এটাকে ক্লিক করলাম, ভিতরের দিকে ক্লিক করলাম, আবার এটা ক্লিক করলাম, ভিতরের দিকে ক্লিক। এরপরে হচ্ছে এইটা এখন বাইরের দিকে নিব, 2 ফিট বাইরের দিকে অফসেট হচ্ছে, দেখেন। তো এরকম সবগুলো অবজেক্টেরই আপনি অফসেট করতে পারবেন। বোঝা যাচ্ছে কিনা বলেন, বোঝা যাচ্ছে, বুঝতেছেন? বিষয়টা ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে কিনা বলেন। তাহলে কি বুঝতেছি আমরা, প্রত্যেকটা অবজেক্টেরই অফসেট হয়, অফসেট হওয়া সম্ভব। এরপর কি আছে, স্কেল। স্কেল মানে স্ট্রেসের মতোই প্রায়, কিন্তু এটা একসাথে মানে পুরো অবজেক্টটাই কিন্তু হচ্ছে ছোট বড় হবে। পুরো অবজেক্টটা কি হবে, তখন তো শুধু দৈর্ঘ্য প্রস্থ এগুলো হচ্ছে যেদিকে করছি সেদিকে শুধু ছোট বড় হয়েছে, ঠিক না, একটা নির্দিষ্ট দিকে। কিন্তু স্ট্রেসের ক্ষেত্রে মানে স্কেলের ক্ষেত্রে পুরো অবজেক্টটাই কিন্তু আপনার স্ট্রেস মানে স্কেলিং হবে। এইটা আমরা স্কেল করতে চাই, এটাকে সিলেক্ট করলাম, এস সি এন্টার, এস সি এন্টার। বেস পয়েন্ট আমরা কোথায় দেবো, মিডিলে দিচ্ছি, দিয়ে আমরা এই যে দেখেন বড় করতে পারতেছি, একসাথে বড় হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সব। এটার নামই হলো স্কেল। আবার ছোট করা যাবে কিন্তু, দেখেন ছোট করা যাচ্ছে কিনা দেখেন, ক্লিক করলে কিন্তু থেকে যাবে, এই যে ছোট করে ফেললাম। আরেকবার করি, দিয়ে হচ্ছে এবার হচ্ছে বেস পয়েন্ট আমরা এই কর্নারে দিলাম, দিয়ে দেখেন এই যে বড় হচ্ছে। কয় গুণ করবো, সাপোজ 10 ইন্টার, 10 গুণ হয়ে গেছে। কিন্তু ছোট করতে চাইলে এটার উল্টো অবস্থান, ভগ্নাংশটা জাস্ট উল্টায় দিবেন। 10-এর নিচে কি থাকে, 10 যদি আপনি ভগ্নাংশ ধরেন, তো 10-এর নিচে কি থাকে নর্মালি, প্রত্যেকটা ইয়েরই আপনার মানের নিচে কি থাকে, হর হিসাবে 1 থাকে, ওই একটা উপরে দিয়ে দিবেন, অর্থাৎ 1/10। আবার পূর্ব অবস্থানে নিয়ে আসতে চাই, এসি ইন্টার, বেস পয়েন্টটাই ক্লিক করে দিলাম ওইটাই, তারপর হচ্ছে কি 1/10 দিয়ে, অর্থাৎ 10-এর উল্টো, ইন্টার দিলাম। আসছে কি না আগের মতো, আসছে। আজকে এই পর্যন্ত থাকবে, কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনারা প্র্যাকটিস করবেন তো? বলেন দেখি, প্র্যাকটিস করব না? বাপুন পল, কি অবস্থা আপনার, পরে সেট আপ দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। জানাইন, আমার সাথে যোগাযোগ রাখবেন সবসময়। আবু হাসান ভাই, কি অবস্থা আপনার? একটু কথা বলেন, কথা বলতে হবে, হ্যাঁ। কথা না বলতে বলে পারলে হচ্ছে আপনার যদি মাইক্রোফোনের সমস্যা, টেক্সট করবেন, তাহলে বুঝতে পারবো আমরা। হ্যাঁ, ফার্স্ট টাইম সবারই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ইনস্টল দিয়ে কাজ শুরু করে দেন। তারপরে কি আছে, এই যে হাসিবুর রহমান, আপনার কি অবস্থা? প্র্যাকটিস করতে হবে, তাই তো? বুঝতে পারছেন তো নাকি? ওকে, ধন্যবাদ।
তারপরে যে শিহাবুদ্দিন শিহাব, আপনার কি অবস্থা ভাই? অবভিয়াসলি, অবভিয়াসলি আমি এখনই দিয়ে দিব আপনাদের। অবভিয়াসলি আপনি প্র্যাকটিস করেন, আজকেই কিছুক্ষণ পর থেকেই করেন। এরপরে হচ্ছে আহ, আচ্ছা, ল- আলামিন ভাই কি অবস্থা আপনার? গুড, ভেরি গুড। মিরাজ হুসাইন, আপনার কি অবস্থা? এরপর কি আছে? প্রতীশ সাহা, আপনার কি অবস্থা? গুড, ভেরি গুড। ইনস্টল তো আছে না? ওকে। রবিন মুন্সি, আপনার কি অবস্থা? আচ্ছা আচ্ছা, দেখছেন এরকমই হয়ে থাকে, কিন্তু অনেকে আগে থেকে কাজ করে কিন্তু অনেক কমান্ড হচ্ছে অজানা থাকে। আবার কমান্ড জানে কিন্তু ওই কমান্ডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা কিন্তু অনেকের অজানা থেকে যায়। আসলে প্র্যাকটিক্যাল কাজ না করলে অনেক কিছুই হচ্ছে যে অস্পষ্ট থেকে যায়। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের হচ্ছে প্রফেশনাল হিসাবে গড়ে তোলার জন্য। ঠিক আছে, কিন্তু আপনাদের রিসিভ করতে হবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর প্রত্যেকেই হচ্ছে যোগাযোগ রাখবেন, গ্রুপে যোগাযোগ করবেন, বিশেষ করে সবাই সবার সাথে মানে স্পিক করবেন, কথা বলবেন। গ্রুপ কলিংটা দিবেন না, এইটা একটু মাথায় রাখবেন। গ্রুপ কল কখনো দিবেন না, কারণ বিরক্তিকর হয়। এই কলটা আমার কাছেও আসে, সমস্যা হয়। আপনারা হচ্ছে গ্রুপে চ্যাটিং করেন, কোনো সমস্যা নাই, তবে টপিক রিলেটেড। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও মিট হবে।